জয়ন্তের হোয়াইট হাউস এবং সেখানে পুরসভার নোটিশ গেল। মূলত সিএনই প্রথম তুলে ধরে জয়ন্তের সেই অট্টালিকার এই খবর। জয়ন্তের একের পর এক কুকীর্তি ফাঁস করে সিএন। লাগাতার সম্প্রচারের পর অবশেষে টনক নড়ল পুরসভার। জয়ন্তের বিলাসবহুল বাড়িতে পড়ল এবার নোটিশ। জয়ন্তের বাড়িতে সেই নোটিশ দিল কামারহাটি পুরসভা বলে জানা যাচ্ছে। প্রায় 1667 যে জমির মালিক দিলীপ মুখোপাধ্যায় এবং ননীগোপাল মুখোপাধ্যায়ের নামে নোটিশে উল্লেখ রয়েছে তিনতলা বাড়ি প্ল্যান নেই। নোটিশ দেওয়ার 48 ঘন্টার মধ্যে পুরসভায় যোগাযোগের নির্দেশ। নির্মাণ না ভাঙার কারণ লিখিত আকারে জানাতে হবে এবং ভাঙা হবে জয়ন্তের অবৈধ অট্টালিকা। এটাই এখন কিন্তু প্রশ্নের মুখে। আমি সরাসরি নজর রাখার চেষ্টা করব। আমাদের সঙ্গে রেশমি দাস রয়েছেন। রেশমি, এবং শুধু তাই নয়, লাগাতার সিএন অন্তত খবর সম্প্রচার করেছিল এই প্রাসাদোপম বিলাসবহুল অট্টালিকা, এই হোয়াইট হাউস জয়ন্ত তৈরি করেছিল যেভাবে দিনের পর দিন। শুধু তাই নয়, এবার সেই অট্টালিকা কি ভাঙা পড়বে এবং পুরসভা এও বলছে কেন ভাঙা হবে না তার যথাযোগ্য কারণও কিন্তু উল্লেখ করতে হবে। সব মিলিয়ে এখন কি আর পরিস্থিতি, কি বিষয় উঠে আসছে রেশমি? দেখো, জয়ন্ত সিং এর এই প্রাসাদসম বিলাসবহুল বাড়ির খবর কিন্তু প্রথম আমরাই সম্প্রচার করেছিলাম এবং এই খবর আমরা পৌঁছে দিয়েছিলাম কামারহাটি মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান গোপাল সাহার কাছে। গোপাল সাহা বলেছিলেন যে আমাদের চ্যানেলে দেখেই কিন্তু তিনি দেখেছেন এই প্রাসাদসম বাড়ি জয়ন্ত তৈরি করেছেন, কিন্তু তিনি অবগত ছিলেন না জয়ন্ত এখানে বাড়ি তৈরি করেছে। এবং তারপরে কিন্তু পুরসভা উদ্যোগ নেয়, দেখা যায় পুরসভা খোঁজ খবর চালায় এবং তারপরে দেখা যায় এই যে বাড়িটি তৈরি করা হয়েছে তিনতলা বিলাসবহুল বাড়ি। আমার চিত্র সাংবাদিক গোপাল তোমাকে দেখাচ্ছে এই যে হোয়াইট হাউস, এর তিনতলায় কিন্তু কার্যত দামি পাথর দিয়ে মোড়ানো। সামনে উঠোন রয়েছে, উঠোনও কিন্তু দামি পাথর দিয়ে মোড়ানো। এবং এই বাড়িটি তৈরি করতে পুরসভার কাছ থেকে জয়ন্ত সিং কোনো অনুমোদন দেয়নি, অর্থাৎ এবং তিনতলা তৈরির ক্ষেত্রে, বাড়ি তৈরির ক্ষেত্রে তিনতলা, সেক্ষেত্রে পৌরসভার ছাড়পত্র লাগে বিশেষ, সেই ছাড়পত্রও কিন্তু নেওয়া হয়নি। অর্থাৎ বাড়ি তৈরিরই প্ল্যান ছিল না, ছাড়পত্র তো দূরের কথা। এবং তারপরে দেখা যায় পৌরসভা অর্থাৎ কামারহাটি পৌরসভার 26 তারিখে একটি নোটিশ দিয়েছে। ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে জয়ন্ত সিং এর যেই বাড়ি নির্মীয়মান তিনতলা বিলাসবহুল প্রাসাদসম বাড়ি, তার প্রধান গেটের সামনে এই নোটিশ দিয়েছে পুরসভা। এবং এখানে কিন্তু লেখা রয়েছে, অর্থাৎ এই কনস্ট্রাকশন যে ইললিগাল সেটিও কিন্তু এই নোটিশে উল্লেখ করা হয়েছে। আমার চিত্র সাংবাদিক গোপালকে দেখাতে বলবো। এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে প্রিমিসেস ইললিগাল কনস্ট্রাকশন উইদাউট স্যাংশন বিল্ডিং প্ল্যান, অর্থাৎ এই যে কনস্ট্রাকশন কোনো বিল্ডিংয়ের প্ল্যান ছাড়াই, পৌরসভার প্ল্যান ছাড়াই কিন্তু এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে। এবং পৌরসভার তরফ থেকে এও বলা হয়েছে 48 ঘন্টার মধ্যে পৌরসভার কাছ থেকে পৌরসভাকে কিন্তু লিখিত আকারে জানাতে হবে। আমি তো চিত্র সাংবাদিক গোপালকে দেখাতে বলবো এই লেখাটি, সাবমিট ইউর এক্সপ্লেনেশন ইন রিটেন ইফ এনি উইদিন 48 আওয়ার্স ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট, অর্থাৎ 26 তারিখে এটা রিসিভ করার পরেই কিন্তু 48 ঘন্টার মধ্যে পুরসভাকে জানাতে হবে কেন এই বিল্ডিংটি তৈরি করা হলো পুরসভার অনুমতি ছাড়া, অর্থাৎ এটা ইললিগাল কনস্ট্রাকশন বলা হয়েছে। পাশাপাশি এও বলা হয়েছে এই কনস্ট্রাকশন যেটা করা হচ্ছে অর্থাৎ নির্মীয়মান সেটা বন্ধ রাখতে হবে এবং 48 ঘন্টার মধ্যে পুরসভাকে লিখিত আকারে যদি না জানানো হয় সেক্ষেত্রে কিন্তু পুরসভা নির্দিষ্ট ব্যবস্থা নেবে। কি ব্যবস্থা নেবে এখানে কিন্তু লেখা রয়েছে, ইউ হ্যাভ অ্যাক্টেড ইন সেকশন 204 যেই অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবং মিউনিসিপ্যালিটির যে অ্যাক্ট 1993, সে 1993 মিউনিসিপ্যালিটির অ্যাক্ট সেকশন 204, সেকশন 218, সেকশন 220 2 এবং 3, এই সেকশন অনুযায়ী কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যখন ইললিগাল কনস্ট্রাকশন তৈরি করা হয়েছিল, এই ইললিগাল কনস্ট্রাকশন কেন ভাঙা হয়নি সেটাও কিন্তু পুরসভা জানতে চেয়েছে। এবং এই যে নোটিশ, এই নোটিশ কিন্তু সার্ভ করা হয়েছে দিলীপ মুখার্জি এবং ননীগোপাল মুখার্জির নামে। এই দিলীপ মুখার্জি, ননীগোপাল মুখার্জি এই জমির মালিক। অর্থাৎ প্রথম থেকে যেটা অভিযোগ হচ্ছিল, জয়ন্ত সিং একটি দখলকৃত জমিতে তার বাড়ি তৈরি করেছে, পাশাপাশি
পাশের একটি পুকুর রয়েছে, সেই পুকুরেরও কিছু অংশ দখল করেছে। এই যে জমির ওপর বাড়ি তৈরি করা হয়েছে, এই জমিটি কিন্তু দিলীপ মুখার্জি এবং ননীগোপাল মুখার্জির নামে রয়েছে, ফলত তাদের নামেই নোটিশ সার্ভ করা হয়েছে এবং বাড়িটি বানিয়েছে জয়ন্ত সিং। অপরদিকে জয়ন্তের পরিবার জানিয়েছিল এটি জয়ন্ত বৈধভাবে জানিয়েছে, কিন্তু পুরসভার তরফ থেকে অবশেষে 26 তারিখ নোটিশ সার্ভ করে একেবারে লিখিতভাবে জানিয়ে দেওয়া হলো এই বাড়িটি ইললিগাল কনস্ট্রাকশন। কিন্তু যেই জমির মালিক, সেই জমির মালিকের কিন্তু এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া, সংবাদ মাধ্যমের তরফ থেকে আমরা খোঁজ চালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তার কাছে আমরা এখনও পর্যন্ত পৌঁছতে পারিনি। আমরা সূত্র মারফত জানতে পারছি তিনি বেহালায় থাকেন, তিনি বেহালার বাসিন্দা। পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছে তার কাছেও আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এই যে যার নামে জমি রয়েছে অর্থাৎ দিলীপ মুখার্জি এবং ননীগোপাল মুখার্জি, তার কাছে তারা পৌঁছতে পেরেছেন কিনা, কিন্তু পৌরসভার তরফ থেকে কিন্তু আমরা কোনো রকম সদুত্তর পাইনি, কারণ তারা বলেছেন যে আমরা সদুত্তর না পেলে অন্যদিকে পুরসভার চেয়ারম্যান আমরা তার একটা বক্তব্য পেয়েছি, গোপাল সাহা, কি জানাচ্ছেন শোনাবো। উপকথা তো এটা অনেকদিন ধরে চলছে, এখন ওখানে একটি অবৈধ বাড়ি হয়েছে কোনো প্ল্যান ছাড়া, কিছু ছাড়া, মানে কোনো রকম বৈধ বাড়ি নয়, কিন্তু সেই কারণেই ওই জমিটা সেই জমিটা আবার অন্য ভদ্রলোক, ওটা জেএনএস নয়। স্বভাবতই আমরা এখন তো যার জমি তাকেই নোটিশ করেছি, যা আইনি ব্যবস্থা, যা নিয়ম, সেই নিয়মের মধ্যে, এদের নিয়মের বাইরে তো কিছু হবে না, নিয়মের বাইরে কিছু করতে পারবো না, কিছু নিয়মের মধ্যেই যা যা করা সেটাই। সেই দিলীপ মুখার্জি নামে করা হয়েছে, পরপর যেটা আমাদের করা উচিত, আমাদেরও ল সাইডে আমাদের কথা বলতে হবে, সব মিলিয়ে আমরা আগে কিছু অ্যাডভান্স বলে দেওয়া করে মানে হয় না। তারপর থেকে কী করে দেবে, তার মিউটেশনই নেই, তার প্ল্যানই নেই, ছাড়পত্র কি অনুমোদনই নেই, কোনো অনুমোদন। কামারহাটি পুরসভার পুরপ্রধান তার বক্তব্য শোনাচ্ছিলাম। অন্যদিকে আরো একবার রেশমির কাছে ফেরার চেষ্টা করবো। রেশমি, এই প্রাসাদোপম অট্টালিকা রাতারাতি গজিয়ে ওঠেনি, গজিয়ে উঠতে পারে না, পুরসভা কিচ্ছুটি জানে না বলেও এখন অন্তত গোপাল শাহ বলছেন যে সবটাই রীতিমতো আইনকে কোনো রকম টপকে কোনো কিছু সম্ভব নয়। কিন্তু প্রশ্ন উঠছে, যে নোটিশ আজ অন্তত পুরসভা থেকে গেল, কিন্তু এই নোটিশের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর যদি কোনো সদুত্তর না হয়, তাহলে কি পুরসভা ব্যবস্থা নেবে? দেখো শর্মিষ্ঠা, তোমাকে জানাই, এই যে নোটিশ সার্ভ করা হচ্ছে 26 তারিখ থেকে 48 ঘন্টা যদি দেখা যায়, তাহলে সেই 48 ঘন্টা আজকে পূর্ণ হচ্ছে এবং পৌরসভার তরফে এই নোটিশে উল্লেখ করা হয়েছে 48 ঘন্টার মধ্যে যে নোটিশ যাদের সার্ভ করা হয়েছে তারা যদি যথাযথ উত্তর লিখিত আকারে পৌরসভাকে না দিতে পারে, তাহলে কিন্তু পৌরসভা ব্যবস্থা নেবে। আর আজকেই সেই 48 ঘন্টা পূর্ণ হচ্ছে। এখন দেখার পৌরসভা এই বিল্ডিং নিয়ে কি ব্যবস্থা নেয়, কারণ এই জমির যিনি মালিক তিনি কিন্তু এখানে থাকেন না, ফলত তিনি কি সশরীরে এসে হাজির হবেন, এবং তিনি যদি এসে হাজির না হন তাহলে পৌরসভা এই বাড়িটি নিয়ে কি ব্যবস্থা নেবে তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন হচ্ছে। কারণ এর আগে যখন গোপাল সাহার সঙ্গে আমরা কথা বলেছিলাম, গোপাল সাহা জানিয়েছিলেন এই অঞ্চলের বেশ কিছু অবৈধ বাড়ি তৈরি হয়েছিল, সেই অবৈধ বাড়ি নিয়ে পৌরসভা কিন্তু স্বতঃপ্রণোদিত এফআইআর করেছিল এবং সেই বিল্ডিংগুলি ভাঙা হয়েছিল। তবে এই যে জয়ন্ত সিং এর বাড়ি, সেই বাড়িটিও ইল্লিগাল ইতিমধ্যে পৌরসভা জানিয়ে দিয়েছে লিখিতভাবে। তাহলে কি এই বাড়িটি ভাঙা হবে? যদি ভাঙা হয়, কবে ভাঙা হবে? কারণ 48 ঘন্টার যে সময়সীমা, সেই সময়সীমা ইতিমধ্যে আজকেই শেষ হবার কথা, অর্থাৎ 26 তারিখে নোটিশ সার্ভ করা হয়েছে এবং আজকে 28 তারিখ, তো সেক্ষেত্রে আজকেই কিন্তু এই সময়সীমা শেষ হবার কথা। আজকেই সময়সীমা ফুরোচ্ছে। এখন দেখার, দিনভর আমাদের নজর থাকবে এরপর পুরসভার পরবর্তী পদক্ষেপ কি হয়। নজরে খুশি দিকে ধন্যবাদ জানাই, সঙ্গে ছিলেন সরাসরি রেশমি দাস।